আজকের ভিডিওতে দেখাবো কি আপনারা খুব সহজে দারাজে যেকোনো পণ্য অর্ডার করার পর যদি আপনার পছন্দ না হয়, তবে সেক্ষেত্রে সেটা আপনারা খুব সহজে ক্যানসেল করবেন। তো তার জন্য ভিউয়ার্স আপনারা চলে আসবেন সরাসরি অফিসিয়াল দারাজ অ্যাপটিতে। তারপর যে অ্যাকাউন্ট থেকে আপনি অর্ডার করেছিলেন অবশ্যই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। তাহলে দেখতে পাবেন এইখান থেকে মাই অর্ডারসের মধ্যে টু পে এমনকি টু শিপ নামে একটা অপশন। তো এইখান থেকে আপনারা টু শিপ অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে ভিউয়ার্স এইখান থেকে আপনারা দেখতে পাবেন আপনার অর্ডার আইডি নাম্বারটি, পাশাপাশি আপনি যে সমস্ত প্রোডাক্ট অর্ডার করেছিলেন এখান থেকে কিন্তু সেগুলো আপনারা দেখতে পাবেন। আপনি মূলত কোন অর্ডারটি ক্যান্সেল করতে আছেন, এবার এখান থেকে সেই প্রোডাক্টের উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে ভিউয়ার্স আপনার মাঝে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার প্রোডাক্টের পাশে লক্ষ্য করুন ক্যান্সেল নামে যে অপশনটি, সেখানে ক্লিক করে দেবেন। তো ক্যান্সেল অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ক্যান্সেলেশন রিজন, সিলেক্ট রিজন এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এইখান থেকে আপনাকে মূলত কারণ সিলেক্ট করতে হবে, আপনি কোন কারণে মূলত অর্ডারটি ক্যান্সেল করতে আছেন। অবশ্যই এখান থেকে অনেকগুলো আপনারা কারণ পেয়ে যাবেন। আপনার যেটা হচ্ছে আপনি এখান থেকে সেটা সিলেক্ট করে দেবেন। তো নিচের দিকে যদি আপনারা লক্ষ্য করেন আরও অনেকগুলো কিন্তু এখান থেকে আপনারা অপশন পাবেন। তো আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে ডুপ্লিকেট অর্ডার এটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করে দেওয়ার পর এখান থেকে কমেন্টসে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, যেহেতু অপশনাল রয়েছে, না দিলেও সমস্যা নেই। তারপর এবার অর্ডারটি ক্যান্সেল করার জন্য সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে ফার্স্ট লক্ষ্য করুন সাবমিটেড সাকসেসফুলি, এমনকি দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ, ডুপ্লিকেট অর্ডার আমরা সিলেক্ট করছিলাম এমনকি স্ট্যাটাস ক্যান্সেলড, অর্থাৎ আমাদের অর্ডারটি কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। তো আরেকটি কথা ভিউয়ার, সব ক্ষেত্রে কিন্তু আপনারা এরকমভাবে অর্ডারটি ক্যান্সেল করতে পারবেন না। যদি এরকম হয়ে থাকে আপনি অনেকক্ষণ আগে অর্ডারটি করেছিলেন এমনকি অর্ডারটি সেলার মূলত গ্রহণ করে নিয়েছে, অর্থাৎ অর্ডারটি শিফট হয়ে গেছে, এক্ষেত্রে কিন্তু আপনারা এভাবে ক্যান্সেল করতে পারবেন না। তবে সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, এখন প্রোডাক্টটি শিফট হয়ে যাওয়ার পর প্রোডাক্টটি যখন ডেলিভারি ম্যানের কাছে চলে আসবে, সেই ডেলিভারি ম্যান আপনাকে ফোন দিবে। তো অবশ্যই ফোন দিলে তখন আপনারা যে কোনো একটা কারণ জানিয়ে দেবেন যে আমি এই কারণে প্রোডাক্টটি নিতে ইচ্ছুক না। তবে সেক্ষেত্রে পরপর 2 থেকে 3 দিন তারা আপনার সাথে যোগাযোগ করতে পারে। তো অনেক ক্ষেত্রে একদিন যোগাযোগ করে মূলত অর্ডারটি তারা ক্যান্সেল করে দেয়। শুধুমাত্র ডেলিভারি ম্যান আপনাকে ফোন দিলে আপনি বলবেন যে আমি এই কারণে প্রোডাক্টটি নিতে চাচ্ছি না, আমি অর্ডারটি ক্যান্সেল করতে আছি। তবে সেক্ষেত্রে ফার্স্ট অটোমেটিক কিন্তু অর্ডারটি ক্যান্সেল হয়ে যাবে পরপর 3 দিন ডেলিভারি ফেল্ড হওয়ার মাধ্যমে। তো আমি যে প্রসেসটির মাধ্যমে অর্ডারটি ক্যান্সেল করে দেখালাম, সেটা যদি আপনারা ক্যান্সেল করেন তবে সেক্ষেত্রে ফার্স্ট আপনারা মেইলের নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন যে আপনি অর্ডারটি ক্যান্সেল করেছেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে মূলত যে কোনো অর্ডার আপনারা ক্যান্সেল করবেন দারাজের। পাশাপাশি যদি কোনো কারণে প্রোডাক্টটি শিফট হয়ে যায় তাহলে সেক্ষেত্রেও আপনারা কীভাবে ক্যান্সেল করবেন।